নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বাঙালির একটা প্রিয় পাবদা মাছের তেল ঝাল। তো তার জন্যে এখানে পাবদা মাছ নিয়েছি 4টে। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা অন্তত 20 থেকে 25 মিনিট আমি রেখে দেবো। আপনারা পারলে সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু রেখে দিলে মাছের ভিতরে নুন জেলটা খুব ভালো মতন ঢুকে যায়। পাবদা মাছ ভাজার সময় কিন্তু একটু সাবধান থাকতে হবে। এবারে একটা আমি মশলা করে নেব। এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, কাঁচা লঙ্কা আর পোস্ত নিয়েছি 2 চামচ। এইটা খুব ভালো একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এইদিকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতন গরম করে এবারে মাছগুলো দিয়ে দেব। মাছটা ভাজার সময় একটু সাবধানে থাকতে হবে, কেননা এই মাছটা একটু ছিটকায় তেলটা, তো সেই জন্য একটু দূরে থাকাই ভালো। তো যাই হোক, মাছটা ভালো করে উল্টে পাল্টে এরকম গোল্ডেন করে ভেজে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আর একটা কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কার পাউডার 1/2 টিস্পুন, জিরা পাউডার 1/2 টিস্পুন, ধনে পাউডার 1/2 টিস্পুন আর কাশ্মীরি চিলি পাউডার 1/2 টিস্পুন আর হলুদ পাউডার দিলাম 1 টিস্পুন। দিয়ে এটা একটু হালকা ভেজে নিলাম, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে এই সময় কিন্তু গ্যাসটা একদম স্লো রাখতে হবে। দিয়ে মশলার সাথে টমেটোটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার একটু টমেটোর ধোয়া জলও দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবারে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। হালকা করে আবার এই মশলার সাথে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেব একটু বাটি ধোয়া জল। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। এটা একটু গা মাখা মাখা হবে, বেশি ঝোল করব না। এবার এটা ঢাকা দিয়ে ফুটে ওঠার জন্যে অপেক্ষা করতে হবে। তো ঝোলটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো পাবদা মাছগুলো 4-5 মিনিট রান্না করেছি। এটা একদম খুব সুন্দর হয়ে গেছে আর ঝোল থেকে তেলও ছেড়ে গেছে। এইবারে এটা নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা। এইটা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। দিলে এটা খুব সুন্দর একটা গন্ধ হবে। এটা ঢাকা দিয়ে রাখছি। হালকা হাতে নাড়তে হবে, মাছটা না তো ভেঙে যাওয়ার ভয় আছে। তো এবার এটা নামিয়ে নেব। আর এইটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন। আশা করছি এই রেসিপিটা সবাইয়ের খুব ভালো লাগবে। কেমন লেগেছে জানাবেন কিন্তু।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।